রেডি দেখো আমরা বেরোচ্ছি একটু সকাল 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 রেডি হয়ে বেরোচ্ছি। দেখছো ওয়েট করছি হলো এই যে ভাইয়ের, কই ভাই। তো চলো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর এই যে এখন বেরোচ্ছি, যাবো মামার বাড়ি। আজকে হলো মঙ্গলবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, বাইরের থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো যাচ্ছি হলো মামার বাড়ি। তো মামার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমার মামার বাড়িটা। দাঁড়াও দাঁড়াও, ও আচ্ছা দেখো আমার ছেলে কি বলছে, চলে চলে আঙ্কেলকে বলছে দাঁড়াও দাঁড়াও আমার বদ্দা আসবে। ওই যে আসতেছে, ওই দেখো আমার বড় ছেলে। আবার গেঞ্জিটা কেন খুলছো? দেখো বেরিয়ে পড়লাম গো বাবারে বাবা, বহুত দরকার। নমস্কার করে নিলাম, মন্দির বেরোচ্ছি। তো চলো এখন যাবো বাস স্ট্যান্ড। আর ট্রেনে যাবো, তো ট্রেনের টাইমটা হবে না, মিস হবে। এখন আর ট্রেনে যাওয়ার ক্যান্সেল। তো চলো দেখা হবে আবার বাস স্ট্যান্ডে। দেখো ট্রেনে বসে আছি, ট্রেনে যাব বলেছিলাম বাস স্ট্যান্ড, কিন্তু কি বাস স্ট্যান্ডে এখন বাস নেই। বাসের টাইমিংটা সকালে ছিল, তো এই টাইমে বাস নেই, আর একটু লেটে আছে। তো ওই জন্য ফটাফট করে স্টেশন চলে আসলাম। তো দেখি এখানে ট্রেন মানে আছে আর কি, ছাড়েনি। তো মানে ট্রেন ঢুকেই নি, ঢুকতে আরও মানে 2-3 মিনিট ছিল। তো ওই জন্য আর কি ফটাফট স্টেশনে আসলাম। মাদেরকে বললাম তোমরা যাও গে সে প্ল্যাটফর্মে, আমি টিকিটটা কাটে আসতেছি। তো জিজ্ঞাসা করলাম এখানে, তো ওরা বললো 1 নম্বরে আসবে। তো ওই জন্য ফটোফট করে মাদেরকে 1 নম্বরে পাঠিয়ে দিলাম, আমি টিকিট কাটলাম, তারপরে চলে আসলাম। তো এসেও এসেও আমরা আবার 1-2 মিনিটের মতন দাঁড়ালাম, তারপরে দেখি ট্রেন ঢুকতো। তো এই যে এখন বসে আছি, আর পুরো দেখো খালি, পুরো ট্রেন খালি। এই যে আমরা উঠে এখন এই যে বসলাম, ওখানে মা ভাই, তারপরে নিক ওই সাইডে, এই সাইডে আমি, আর এই যে আমার বড়জন ওই পাশে বসবে, না ওই যে ওই পাশে, হ্যাঁ বড়জন আমার এই পাশে বসবে, আর আমি এই পাশে বসলাম। খালি একদম রঙ্গিয়ালা। ও আচ্ছা, ওই জন্য পুরো খালি ট্রেন। এই এটা হলো স্লিপার। হ্যাঁ এখানে উঠিনি কখনো, এই ফার্স্ট টাইম এই সাথে উঠলাম আর কি। হ্যাঁ শোনো চলো এখন যাওয়া যাক। বেশ আরাম করে বসছে, আর আমার বড়জন দেখো একদম মানে দেখো এই দেখো একেবারে পা টেনে দিয়ে বসছে। চলো যাই এখন একেবারে রঙ্গিয়া স্টেশন, সেখানে গিয়ে দেখা হবে। আমার কুটি মামাকে দেখো দেখো কি হাওয়া দিয়েছে। চলে আসছি এই যে মামার বাড়ি। আসুন এই যে মামার বাড়ি আসলাম, ভাবছিলাম রঙ্গিয়া স্টেশনে এসে ভিডিওটা করব, কিন্তু স্টেশনে আর ভিডিও করা হয়নি। তো ওই জন্য একেবারে মামার বাড়িতে এসে তারপরে ভিডিওটা আরম্ভ করলাম। আর এটা হলো আমার বড় মামির রুম। বড় মামির রুমেই মানে ঢুকলাম আর কি আগে, আর ওখানে আছে মেজো মামির রুম, ছোটো মামিদের রুমও আছে। হ্যাঁ আর আমার মা হলো ওই যে বারান্দার মধ্যে বসে বসে হাওয়া খাচ্ছে, হাওয়া বাইরে কি হাওয়া দিচ্ছে। আর এই দেখো এটা আমার ছোটো মামার ছেলে, এই যে ও দেখছে তখন থেকে, বলছে কিনা এই যে তুমি এখন ভিডিও করবা না, আজকে হ্যাঁ তুই এসে দাঁড়া এখানে তোকে দেখাবো। চা আমি চা খাইনি, যেমন চা শুনছে কি হবে কফি? ও পিঠা আচ্ছা পিঠা এটা কি পিঠা জানি পিঠা? ও চিতল পিঠা। আমার বড় মামি পিঠা বানাতে পারে ভালো, অনেক ধরনের পিঠা বানাতে পারে। আর এখানে দেখো চা, এই যে খাই না চা, তাও খাবো দেখাবো না নাকি? সবাই দেখবো না নাকি? আর আমার মামি পিঠা বানাইছে, তোমাদেরকে দেখাবো না? বলো দেখি, পরে মামিদেরকে দেখাবো, এখন দেখাবো না। এখন আগে চাটা খেয়ে নি, তারপরে দেখাবো। তারপরে দেখো কি নিয়ে বসছি খেতে। দেখো চিপস নিয়ে বসছি, চিপস নিয়ে বসলাম খেতে। অনেকক্ষণ পরে আসলাম, খাওয়া দাওয়া সব সেরে তারপরে আসলাম, কারণ
তখন আসতে পারিনি, তোমাদের সাথে কথা বলার পরে দিয়ে যে মোবাইলটা রাখলাম আর আসাই যায়নি, কারণ কারেন্ট ছিল না। প্রচুর হাওয়া হচ্ছে এখানে, প্রচুর। আর আমাদের ওখানেও হচ্ছে, বদ্দা ফোন করেছিল, তো বলছে কি না ওখানেও বলে প্রচুর হাওয়া হচ্ছে। তো হাওয়ার জন্য না লাইনটা কেটে রেখেছিল, যার জন্য মোবাইলে আমি চার্জ দিতে পারছিলাম না। তো মোবাইলের মানে সেটা একেবারেই চার্জ একেবারেই কম ছিল। তো ভাবলাম যে ভিডিও করলে পরে আবার মানে চার্জ নেই, চার্জের জন্য ভিডিওটা আর করলাম না। যদি না থাক, কারেন্ট আসুক, তারপরে চার্জে দিয়ে তারপরে আমি ভিডিওটা করব। কিন্তু দেখো এমন কপাল যে কারেন্ট আসেনি, অনেকক্ষণ কারেন্ট আসেনি। তারপরে দিয়ে একটু গিয়েছিলাম, মোবাইলের মধ্যে এসেছিলো না বলে, চার্জ ছিল না বলে মোবাইলটা সুইচ অফ হয়েছিল, তো ওই জন্য তার কিছুই করতে পারিনি। তো ওই পরে কারেন্ট যখন আসলো তারপরে মোবাইলটা চার্জে বসালাম। তো তার আগে গিয়েছিলাম আবার এই যে আমাদের মামার বাড়ির পাশে হলো মার মেজো জেঠির বাড়ি, তো ওখানে গেলাম। ওখানে গিয়ে ওইখানে মামিদের সাথে একটু গল্প করলাম। মা ওরাও চলে আসছিলো, তো মা ফোন করলো, আমার আরেকটা মোবাইল আছে, ওই মোবাইলটাতে ফোন করলো মা। তো মা বললো তোর মোবাইল কোথায় রয়েছে? মা মোবাইল আমার সুইচ অফ হয়ে আছে, কারণ কারেন্ট নেই, তো আমি চার্জও দিতে পারছি না মোবাইলটা, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো ওই জন্য পরে কথা বললাম। তো মা বললো এইখানে আসে পর আমরা ওই যে দিদার বাড়িতে যাচ্ছি। তো ওই জন্য ওই দিদার বাড়িতে গেলাম, গিয়ে একটু সময় বসলাম, গল্প করলাম। তারপরে ঘরে আসলাম। এদিকে বড় মামি আবার অমলেট বানালো, অনেক কিছু রান্না করলো বড় মামি, মাছের ডিম করলো, তারপরে মাছ বানালো, আলু সিদ্ধ, ডাল, ডিম অমলেট, অনেক কিছু রান্না করলো। কিন্তু সেগুলো কিছুই তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ তখন মাত্র কারেন্টটা আসছিলো আর আমার মোবাইলটা ছিল চার্জে। ও তার আগে আবার একটু মামার দোকানেও গেছিলাম, বড় মামার দোকানে গেছিলাম, একটু এমনিই গেছিলাম, একটু দেখা করতে গেছিলাম বড় মামা মেজো মামাদের সাথে, কারণ আমরা তো চলে যাব। তো মামারা আস্তে আস্তে তো মানে অনেকটাই মানে এসে হয়ে যাবে, তো ওই জন্য একটু দেখা করে আসলাম। আর ছোটো মামা আসছিলো যেহেতু খেতে, তো ওই জন্য ছোটো মামার বাইকে করে ছোটো মামার ছেলেকে নিয়ে চলে গেছিলাম বড় মামার দোকানে। পরে বড় মামা মেজো মামা সবার সাথে দেখা করে তারপরে চলে আসলাম। এসে তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বসে বসে এই যে চিপস খাচ্ছি। আর ওইদিকে ভাই মা ওরা সবাই দেখো ঘুমায়, মা ভাইগুলো সব ঘুমাইতেছে। আর ওইদিকে ওই যে আমার ছেলে, ছোটোটা বড়োটা আর ছোটো মামার ছেলে, ওগুলো ওইখানে বসে মোবাইল দেখছে। আর আমি নিরালে বসে এই চিপস, ওই আসার সময় মামার দোকান থেকে আসার সময় চিপস আনলাম, ওদের জন্যও আনছি, আমার জন্য একটা নিয়ে আসছি। আমার মামার মানে ছোটো মামার ছেলে বলছে দিদিভাই 5টা নিলে যে চিপস, আমরা তো 4 জন। আমি বললাম কি না একটা আমি খাবো, আমিও তোদের সাথে বাচ্চা হয়ে গেলাম। তো ওরা তো আনার সাথে সাথেই খেয়ে নিয়েছে, আমি এখন বসে এই যে খাচ্ছি। এখন হাওয়াটা একটু কম আছে, জানি না পরে আবার কি হয়। চলো খেয়ে নিই, পরে দেখা হবে। আবার আসুন তখন থাকুন, এখন আর থাকাথাকি হবে না, চলে যাচ্ছি। দেখো আমরা সবাই রেডি হতাম। ইয়া বেল পড়তে কি হয়েছে, বেলটি না লাগাবি। এই দেখো আমার ছোট মামি এমন করে মনে যে ছোট মামি, বড় মামিকে তো দেখছো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি তোমাদেরকে তো দেখালাম না ছোট ছেলের বার্থডের সময়, বড় মামি দেখছো। মেজো মামি নাই, ওই জন্য মেজো মামি দেখানো গেল না। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেলাম, বেরোবো। সন্ধ্যা তো লেগে গেছে দেখো পুরো, ছোটো মামির সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন বেরোবো। আর সন্ধ্যা দেওয়ার সময় বেরোতে নাই তো কোত্থেকে, তো ওই জন্য বাইরে নেই, এখন বেরোবো। সব রেডি। হ্যাঁ আমার ওই যে ভাইরে দেখে নিচ্ছে, দেখছে না সবাই, এই যে এটা আমার ছোট্ট ভাই। অন্ধকার ইস্যু হয় না, আর ওটা ইস্যুটা নাই যে ফোকাসটা কম, ওই জন্য। এই যে আমার মা দেখছো, টাটা কেন করতেছো, হাই করো, হাই। এই যে দেখো এতক্ষণ হাওয়া ছিল না, আবার হাওয়া ছাড়তেছে। চলো এটা কি, হ্যাঁ নিচ্ছি, সব নেওয়া হয়ে গেছে। চলো এখন বাইরেবো, বাইরে তো অন্ধকার, দেখা তো যাবে না, ওই জন্য যদি পারি স্টেশনে ভিডিও করবো, আর না পারলে একবারে বাড়িতে গিয়ে করবো। তো চলো এখনের জন্য পরে দেখা হবে। এই যে রসা জ্বালানো হয়েছে, এখন সব মশাগুলো বাইরে হয়ে চলে যাবে, গায়েও লাগবে না মশা বেশি। তো এদিকে দেখো এই যে বড় ছেলে খাওয়া নিয়ে বসছে, এদিকে আমি ছোটো ছেলের জন্য ভাত নিয়ে আসলাম, খাওয়াবো। আর বড় ছেলে আজকে রুটি খাবে, ওই জন্য রুটি খাচ্ছে। বড় কাকুমনি রুটি বানিয়েছে, তো ওই জন্য ওকে দিল। আর এখন ছোটো জনকেও খাওয়াবো। ভাতটা প্রচুর গরম, ভাত ডাল তরকারি সব গরম, তো ওই জন্য টিভি আসছে, তো ভাতটা
ওই জন্য গরম আছে, তো ওই জন্য মাখিনি, ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে খাওয়াবো। আর আসছি তো অনেকক্ষণই হলো, আর আসতে আমাদের লেট হয়ে গেছে, আর যেহেতু 7টার ট্রেন, তো ওই জন্য প্রায় আমরা ঘরে আসতে আসতে তখন 8:30 মতন বেজে গেছিলো, আর এখন প্রায় 10টা বাজে, 10টা 10:30 মতন বাজে। তো ঘরে আসলাম, আর আজকে এত হাওয়া দিয়েছিল, পুরো একদম মার শোকেস টোকেসগুলো পুরো একদম সাদা হয়ে গেছিলো। তো মা তো পুরো শোকেস টোকেস পরিষ্কার করে আসছিলো, কিন্তু নিচটিগুলো ছাড় দিতে হবে, পুরো ভালো ভালোই হয়ে আছে একদম। রান্নাঘরের তো অবস্থা নেই পুরো একদম। আর মা এসেই আবার গেছিলো এসেতে, না আমি দিই নাই, গেছে হলো এসে দোকানে গেছিলো, দোকান থেকে এখন আসছে মা। বিছনাগুলো থাক, আমি এখন এই যে ওদেরকে খাওয়াই, তারপরে বিছনাটা পরিষ্কার করবো। পমি ফোন করছিল, কথা হইলো, বিছনাটা পরিষ্কার করে দিব না, তারপরে একবারে ওরা ঘুমায় পড়বে দুজনেই। তো আসলাম, এসে তারপরে যে এই যে জামা কাপড়গুলো সব চেঞ্জ করে তারপরে একটু সময় বড় কাকির এখানে গিয়ে বসলাম, একটু কথা বললাম। আর এখন তো দেখলাই বড় ছেলে খাচ্ছে, আর খাওয়া দাওয়া আজকে রাত্রে বড় কাকুনের এখানেই হবে। তো ওই যে বড় কাকুনি রুটি বানালো, বড় কাকুনি দিও ছেলে রুটি খাবে, ওই জন্য বড় কাকুনির নাতিও রুটি খাবে বলেছে, বড় নাতি, ওই জন্য বড় নাতিকে রুটি বানিয়ে দিল। আর ছোটোজনকে ভাত, আমি তো ভাতই খাই, আমি রাত্রেবেলা রুটিটা অতটা খাই না, অসুবিধা হয়, ওই জন্য ভালো লাগে রুটি খেতে, আমি ভাতই খাবো। কিন্তু আজকে বড় কাকুনির এখানে খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো ভাতটা তো নিয়ে আসলাম, ওই যে ডাইনিংয়ে রেখে দিলাম, এখন ভাতটা মাখি, মেখে খাওয়াই দিই। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, একেবারে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই যে এসে এখন একটু বসলাম, আর টিভি দেখছি অল্পটুকু সময়। আর ওদিকে মোবাইল কোথায়, ওই যে ওইখানে রাখছে, চলে নেই। আর এদিকে বড় ছেলে চলে গেছে, ওই যে ঘুমাতে চলে গেছে, আর ছোটোজন যায়নি, ছোটোজন আমার সাথে যাবে ঘুমাতে। তো বলছে কিনা চলো মা নিনি করবো, তারপরে চলো নিনি করবো, অনেক টাইম হয়ে গেছে। তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, তখন আমিও চলে যাবো বিছনায়, আর যাবো আগে একটু ফ্রেশ হবো, তারপরে যাবো বিছনায়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো, টাটা।